আমি দেখতেছি ক্লিয়ারলি দুইটা সিভিল লোক তখন আমার একটু ডাউট হলো এরা কারা। তখন ওই ওদের লগে কথা বলতে বলতে ওরা ঘুরে গেছে। তখন দেখলাম জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম, দিস টু আর ইনসাইড দ্য গেট। এটা আমি আমার নেকেড আইতে দেখলাম। খুবই শর্টেস্ট পসিবল টাইমে আমি 10:10 গিয়ে আমি হাজির হয়ে গেছি একেবারে ওখানে, ওই নীলক্ষেতের যে রাউন্ডটা আছে এই রাউন্ডটার এই সাইডে, মানে নিউ মার্কেটের মুখটাতে, নীলক্ষেতের দিকে যে মুখটাতে, কারণ আমাকে তো কাবার নিতে হয়। বাট ওখান থেকে আমি আবার করছি কি, যে নীলক্ষেতের ওই যে গাউসিয়া মার্কেটের একটা ফ্লাইওভার আছে না, ফ্লাইওভারের ওখান দিয়ে আবার একটা গ্যাপ আছে না, ওই যে নিউ মার্কেটে ঢুকার, ওইটা দিয়ে আমি আমার সমস্ত সৈনিক ট্রেনিং ঢুকাই একেবারে যেখানে কাঁচা বাজার, মানে ওইটার উল্টা দিকে যেখান থেকে নিউ মার্কেটটা দেখা যায় 100-120 গজের মতো বা 20 মিটারের মতো, ওখানে চলে গিয়ে আমি দেখলাম যে ওই গেটটা টোটালি আনঅ্যাটেন্ডেড। তখন আনঅ্যাটেন্ডেড মানে কোনো সৈনিকের ডিউটিও নেই, কোনো জটলাও নেই, কিছুই নেই। তো আমার থাকার আইডিয়া আমি দেখতেছি, বাট আমি বারবার কল করার চেষ্টা করছি, করার নোবডি ইজ রিসিভিং মাই কলস, অ্যান্ড আমি তো ইচ্ছা করে আমি ঢুকতে পারি না। এর মধ্যে মানে খুব তড়িৎ গতিতে কাজগুলো হচ্ছে। এর মধ্যে দেখলাম যে একটা পিক আপ, একটা গাড়ি আসছে, একটা গাড়ি থেকে কেউ নামলো, নামিয়ে কথা বলতেছে, বাট নামছে আমি দেখতেছি ক্লিয়ারলি দুইটা সিভিল লোক। তখন আমার একটু ডাউট হলো এরা কারা। তখন ওই ওদের লগে কথা বলতে বলতে ওরা ঘুরে গেছে। তখন দেখলাম জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম, দিস টু আর ইনসাইড দ্য গেট। এটা আমি আমার নেকেড আইতে দেখলাম। ওই জিগাতলার গেট দিয়ে ওরা ভিতরে আসছে। এটা বিজিবির যে ভিতরের যে পিক আপ, ভিতরের যে গাড়ি, ওই গাড়ি থেকে ঘুরে আসছে। আসে ওখানে নামলো, তো সিভিল কাপড় দেখে আমার একটু ইনটিউশন হলো যে এরা কারা। তো এই দেখলাম যে জাহাঙ্গীর কবির নানক আর ওই মির্জা আজম, ওদের সাথে কি কি কথা বললো। 3-4টা জওয়ান ছিল, ওদের নাকমুখটা গামছা দিয়ে বাঁধা, এমনি ড্রেসটা বিডিআর ড্রেস। তখন এটা দেখে আমি সাথে সাথে আবার রিং দিলাম, আমি সিওকে রিং দিলাম। সিও রিং ধরলো না। আমি ব্রিগেড স্টাফ, কিন্তু আবার ব্রিগেড স্টাফ একজন থাকে আমাদের ব্রিগেড মেজর বলে, ওর মেজর মাহমুদ, ও এর একটু আগে দিয়ে আসছিল, বললো যে স্যার আপনারা অপারেশনাল অর্ডার পাবেন, অর্ডার স্যার আপনারা কোনো কাজ করেন না, মানে ইউ উইল গেট দ্য অর্ডার, ইউ আন্ডারস্ট্যান্ড, যে পরীক্ষার টাইম যদি একটাই থাকে, তার আগে এসে টিচার বলে না এই তোমরা সিট ডাউন ইয়ে করো টোরো, কোশ্চেন নিয়ে যখন ঢুকে জাস্ট ঘড়ি দেখে টাইম দিয়ে দেয়, তখন পিপল হ্যাভ স্টার্টেড টু রাইট। তো ব্রিগেড অলসো ডুইং দ্য সেম থিং, যে স্যার আপনাদের যা কিছু করেন, বাট এইসব ক্ষেত্রে তো আর মানে দ্য মোর টাইম ইউ গিভ টু দ্য এনিমি উইল ডু দ্য nuisance and they will get the scope to take the ball. তো যাই হোক, এটা দেখে আমি এটা ওই জানানোর চেষ্টা করছি, নোবডি ইজ রিসিভিং। তো এর মধ্যে আমি ওই যে ওখানে একটা বট গাছ আছে, স্টিল দ্যাট বট গাছ ইজ দেয়ার, ওটা ওই একটা প্রাচীর দিয়ে আটকানো, গোল রাউন্ড করা গাছটা, এখন 16 বছরে অনেক বড় হয়েছে, আমি জানি না, তখন ছোট একটা চারা ছিল। তো আমরা ওখানে পজিশন নিয়ে আমি দেখতেছিলাম। তো এর মধ্যে পিছ থেকে আমার সিও দিদেন লেফটেন্যান্ট কর্নেল মেজর জিয়া 20 লং করছে, এখন কিন্তু মেজর জেনারেল জিয়া, সে বেবজার চেয়ারম্যান, একলে প্রেজেন্ট এখনও আছে। সে আমাকে এসেই একেবারে ওই শোয়া থেকে কলারটা এইভাবে ধরলো, আমার ইউনিফর্মের কলারটা ধরে টানিয়ে আমার ভিতরে নিয়ে গেলো, যে হোয়াট ইউ হ্যাভ স্টার্টেড, তোমাকে তো ওই পজিশনে যাইতে বলিনি, ডু নট ডু এনিথিং উইদাউট মাই এনি অর্ডার। আমি একটু হয়ে গেলাম, কারণ আমারও চাকরি তখন 19-20 বছরের মেজর আমি তখন, আমি আই এম নট এ কিট লাইক এনিথিং। আর সে আসছে 3 মাস আগে ইউনিটে সিও। তা আমার কথা হলো যে যাক, তারপরে তো সিও সে। তা আমি বললাম যে স্যার এটা এখনও কোনো অর্ডার বা কোনো কিছু, ফুললি আনঅ্যাটেন্ডেড। এখানে মির্জা আজমকে দেখলাম, তারপরে জাহাঙ্গীর কবির নানককে দেখলাম। বলে ইউ ক্যান ওনলি সি প্লিজ। সে আমরা বলতেছে যে ইউ মাস্ট ওবে দ্য রুলস, ওবে দ্য অর্ডার্স, ইউ উইল গেট দ্য অর্ডার্স ফ্রম হায়ার হেডকোয়ার্টার, আনটিল অ্যান্ড আনলেস ইউ রিসিভ এনি অর্ডার ইউ উইল নট ডু এনিথিং। তো ইউ জাস্ট, সে আমাকে একেবারেই বানাই দিল। সে আমাকে টানিয়ে একেবারে নিউ মার্কেটের ভিতরে নিয়ে গেল। আমার সৈনিকরা ওখানে, সৈনিকরা খুবই ডিসহার্টেন এবং ওরা খুবই মনোবল, কারণ তখনও যদি আমরা চার্জ করতাম, আমরা অন্তত পরবর্তী দিনের ঘটনাগুলো ঘটতই না বা করতাম। আমার তো ফুল প্রিপারেশন, এবং 46 ব্রিগেডের আমরা 60 জন তো ফুল প্রিপেয়ার। এবং পরবর্তীতে ওই যে আমি চলে গেলাম 10টা-10-এ, আর অন্যান্য ইউনিট 10 বেঙ্গল, 17 বেঙ্গল, 4 বেঙ্গল, এরা চলে আসছে 10টা-30-35-এর মধ্যে, একেবারে হাজারিবাগের পুরোটা 4 বেঙ্গল, তারপরে জিগাতলের এটা হলো 17 বেঙ্গল আর 10 বেঙ্গল, এই এরা, বাট এরা সবাই আবাহনীর মাঠে।
সবাই আবাহনের মাঠে, কেউ সামনে আসেনি। সামনেই একমাত্র আমি ছিলাম, সেটা হলো যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, আমি নিউ মার্কেট গেটে, বাট কোনোই অর্ডার পাচ্ছিলাম না। এই যে নাটক, আসলে হয়েছে কি, জিনিসটা হচ্ছে অত্যন্ত প্রি প্ল্যান। ইফ ইউ জাস্ট পুট ইউর কোশ্চেন টু ইউর ব্রেন, ইউ উইল গেট দ্য রিপ্লাই। যে আমরা পাচ্ছিলাম না কেন, আমরা দেশে বিদেশে এত সুনামের সাথে চাকরি করছি, এত সাকসেসফুল আমাদের ইয়েগুলো মিশনে, যার জন্য আমরা টপ মোস্ট র্যাঙ্কিংটা আমাদের নাম্বার 1 পিসকিপার্স হিসেবে আমরা ডিক্লার্ড এবং ইয়ে করা। আর আমরা এই সামান্য জিনিসটুকুতে আমরা সব কিছু সামনে সব কিছু দেখতেছি। ইট ইজ টোটালি একেবারেই, আমার তো নিউ মার্কেট গেটে অ্যাবেন্ডান ছিল। এবং আমি ওই যে সিও যখন আসলে সিওকে আই পুট দ্য কোশ্চেন টু সিও যে স্যার, আমরা আমাদের আর্টিলারি গান যদি 2টা নিয়ে আসি, আর্টিলারি গানে আমরা যে তোপধ্বনি দেই, আপনি তো ইউ হ্যাভ সিন 16 ডিসেম্বরে তোপধ্বনিতে আমরা ব্লাঙ্ক অ্যামুনেশন ফায়ার করি, প্রচণ্ড আওয়াজ হয়, এই আওয়াজেও ওরা পালায় চলে যাবে। তা আমার একেবারে ম্যাট ট্যাট বলে টলে এবার এই সেইটা, তো সেটা পাত্তাই দিল না। বাট ওই সময় মানে একটা ডিসিশন দরকার ছিল খুব।